রার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনই, সকল মানুষের তরে। হে রাসূল বলেন বলেন, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক না বেঠিক? পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। রাসূলকে ভোলা যাবে? আরো জোরে বলেন। আজকের এই জান্নাতের বাগানে আপনি আমি আসতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিবেন বেশি বেশি। পারবেন তো ইনশাআল্লাহ? একটু সকলে দুহাত টান টান করে একটা তাকবীর দিবেন। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। কতক্ষণ থাকবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা যাবে আজকে কুড়িগ্রাম, এই থানার নাম কি ভাই? রাজারহাট। কুড়িগ্রাম জেলা। প্রাণপ্রিয় কলিজার টুকরা আপনাদেরকে আমি মহাব্বত করে আজকে, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঠাকুরগাঁ, কি যেন বলে জায়গাটা, পীরগঞ্জ থানা। তো সেখান থেকে প্রোগ্রাম করে আমার কলিজার টুকরা বড় ভাই মাহবুব ভাই আমাকে নিয়ে এসেছে। তো আপনাদের মাঝে আমি এসে অনেক খুশি। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে সকলকে কবুল করুন, বলেন আমিন। এই পৃথিবীর ময়দান থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে, এর বাস্তব প্রমাণ ফেরাউন, নমরুদ, আপনার আমার দাদা নানা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আমি এই পৃথিবীর ময়দানে যা কিছু করেন না কেন, সবাইকে একদিন বিদায় নিয়ে যাওয়া লাগবে। কোরআনে প্রমাণ আছে না নেই? আমরা প্রতিদিন আলোচনা শুনি। আমার আগ মুহূর্তে আমার কলিজার টুকরা আমার
সদ্য বড় ভাই ছোট ভাই যাই বলেন উনি আলোচনা করেছেন, উনি বারবার করে মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, বারবার করে নামাজের কথা বলেছেন, আপনাদেরকেও বলেছেন। এরপরেও যদি কোনো বান্দা নামাজ না পড়ে আমরা হুজুরেরা কি পিটায় নামাজ পড়াইতে পারবো? আরো জোরে বলেন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে কিয়ামুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন, ওগো নবীজি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি এই পৃথিবীর ময়দানে আপনাকে প্রেরণ করেছি আপনাকে হেদায়েতের জন্য, আমি আল্লাহ ক্ষমতা দেই নাই, আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছি। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, হেদায়েত যদি বিশ্ব নবীজিকে দ্বারা যদি দেওয়াইতেন তাহলে তিনার চাচা আবু লাহাব আগে হেদায়েত হতেন। কথা ঠিক না ঠিক? ওনার চাচাকেই বিশ্ব নবীজি হেদায়েত করতে পারে না। এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে পৃথিবীর ময়দানে আল্লাহ হেদায়েতের শক্তি কাউকে দেয় নাই। আমি যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই আমি যাই হই না কেন, হয়তো আমি এই ঠাকুরগাঁ কুড়িগ্রামবাসীকে আমি কোরআনের কথাগুলি বলে বলে আপনাদের দিলের ভিতরে জায়গা করে নিতে পারি, কিন্তু আমি আপনাদেরকে জোর করে জুলুম করে নামাজিওয়ালা বানাতে পারবো না। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হে নবী আপনি ইয়াতীমদেরকে ধাক্কা দিয়ে দাওয়াত দিতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আজকে মানুষের প্রতি রাগ করে অভিমান করে নিজের অনেকেই মসজিদে যায় না, এরকম মুসল্লি আছে না নেই? রাগ করে ইমাম সাহেবের উপর নামাজে যায় না, অনেকে রাগ করে দেখবেন বইয়ের সাথে রাগ করে নামাজ পড়ে না, আছে না নেই? আজকের মাহফিলে মা বোনেরা এসেছেন, একটু রাগ করবেন না, আমি আপনাদের সন্তান বয়সে ছেলে, কিন্তু আমি আপনাদেরকে যে কথা বলে দিয়ে যে চাই, বিশ্ব নবীজি বললেন হে মা বোনেরা, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা স্বামীকে যদি খুশি রাখতে চাও, অন্তত পক্ষে পরিবার পরিজনকে নিয়ে খুশিতে যদি থাকতে চাও, নাম্বার 1 তোমাদেরকে পরিবারের সালাত কায়েম করা লাগবে। ঠিক না ঠিক? কিন্তু কাউকে জোর করে দাওয়াত দেওয়া যাবে না। কি করা যাবে না? আরো জোরে বলেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেই ওস্তাদ যে টিচার বারবার করে ছাত্রদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো দেখি আপনারা যেই শব্দটা বারবার করে উচ্চারণ করবেন ওই শব্দ কি আর ভোলার কায়দা আছে? আরো জোরে বলেন। তা আমি কিন্তু আপনাদেরকে বারবার করে জিজ্ঞাসা করতেছি, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে বললেন, ওগো নবীজি আপনি কাউকে এতিমদেরকে ধাক্কা দিয়ে দাওয়াত দিতে পারবেন না। আমাদের পরিবার পরিজনকে যদি ঠিক করতে হয়, অনেকে বউকে মেরে ধরে পরিবার ঠিক করে, আসে না নেই? কখনো কাউকে লাঠি পিটা করে সমাজে কখনো কিছু ভালো কাজ করা যায় না, এর বাস্তব প্রমাণ বহু আছে না নেই? আপনি যদি মহিলাদেরকে মা বোনদেরকে যদি লাঠির আঘাত করেন, বেতের আঘাত করেন, আপনি দেখবেন তারা বাঁকা হাড্ডির তৈরি, তারা আব্বাইকে ভেঙে যেতে পারে। কথা বলেন। এজন্য বিশ্ব নবীজি বলেছেন তাদেরকে ছাড়াও যাবে না, আবার শক্ত করে ধরাও যাবে না, মিডিয়ামে রাখা লাগবে। কথা বলেন। এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে পরিবার পরিজনকে যদি ঠিক করতে চান, এবার বলেন তো দেখি কি দিয়ে আপনাকে আমাকে চলতে হবে? কোরআন থেকে সমাধান নিতে হবে। কি থেকে? আরো জোরে বলেন। কোরআন থেকে সমাধান নিতে হবে। চলেন তাহলে সেই কোরআনের দিকে ফিরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো। আল্লাহু আকবার বলেন। ওয়া আহলিকুম নারা। আজকে কোরআন থেকে তাফসীর হবে কি হবে? আরো জোরে বলেন। মানুষ কম দেখি ভয় পাচ্ছেন। আমি স্টেজে উঠলে আমি মনে করি আমার সামনে হাজার হাজার মানুষ আছে। আল্লাহু আকবার বলেন। যেই বক্তা নিজেকে বড় দাবি মনে করে, ও কি বক্তা? আরো জোরে বলেন।
আমার সামনে আপনারা যে কয়জনই থাকেন, আমি মনে করি হাজার হাজার মানুষ আছে, কিন্তু বাজান একটু আওয়াজটা জোরে দিবেন। কি দিবেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলিকুম নারা, পরিবার পরিজনকে বাঁচাও। কথাকার আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। বলেন বলেন, আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। ঠিক না বা ঠিক? যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে, ডাক হয়েছে মুখে। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। ঠিক না বা ঠিক? এই পৃথিবীর ময়দান থেকে ত্যাগ করার আগে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে যদি জান্নাতের ভিতরে যেতে পারি, এটা কি খুশির সংবাদ না দুঃসংবাদ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নিজে কেউ বাঁচা লাগবে, আপনাকে আমাকে পরিবার পরিজনকে বাঁচানোর কায়দা করা লাগবে। কথা বলেন। দেখবেন যে এই ব্যক্তি নিজে নামাজ পড়ে আর কাউকে দাওয়াত দেয় না, আল্লাহ বলে, বান্দা তুই বড় শয়তান, তুই বড় নাফরমান, তুই বড় বেঈমান। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কেননা আল্লাহ বলে, বান্দা নিজের প্রতি শুধু নিজে যত্ন নিতে শিখলে, কিন্তু তোমার পরিবারকে যত্ন নেওয়াতে শিখালেন না। তো দেখি এই পৃথিবীর ময়দানে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? বিশ্ব নবীজি হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহু আকবার বলেন। উত্তম ব্যক্তি, সবচাইতে দামি ব্যক্তি ওইটা যে ব্যক্তি নিজে শিক্ষা করলো এবং অপরের মাঝে ছড়িয়ে দিল। আল্লাহু আকবার বলেন। আমার শ্বশুর বিশাল বড় একজন মাওলানা। কি আরো জোরে বলেন? ভালো মাদ্রাসা থেকে টাইটেল পাস করে মাওলানা শেষ করেছেন, কিন্তু মানুষের সামনে কথা বলতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, শ্বশুর কি উত্তম ব্যক্তি? আরো জোরে বলেন। জামাই হুজুরে বদনাম করতেছে শ্বশুরের, আমি বদনাম করতেছি না। কথার ভাষায় আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু খেয়াল করে দেখেন। আপনি যতটুকুই শিখেন না কেন, এটার প্রতি আপনি নিজে যত্ন নেন এবং আপনি পরিবারের কাছে পৌঁছে দেন, আপনি সবার চাইতে পৃথিবীর ময়দানে উত্তম ব্যক্তি হয়ে যাবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, আপনি হুজুরের কাছ থেকে একটা আমল শিখেছেন। আপনি মহিলা যদি হয়ে থাকেন, আপনি আপনার স্বামীর কাছে বলবেন, প্রাণের স্বামী আমার, আজকে আমি অমুক কিতাব থেকে, অমুক ওয়াজ থেকে আমি একটা আমল শিখেছি। ও প্রাণের স্বামী, তুমি যদি কিছু না মনে করো, আমি তোমার কাছে বলতে পারি, দেখো তো একটু যদি আমল করতে পারো, হয়তো নাজাতের জন্য ফায়সালা হতে পারে। আপনি মাহফিলে আসছেন, অনেক মানুষ আজকে বিছানা পেড়ে ঘুমাইতেছে, আছে না নেই? এ জান্নাতের বাগানে সবাই আসতে পারে, জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। গতকালকে মাহফিল করলাম, হাজার হাজার মানুষ। বিশ্বাস না হলে আমার ভাই পাশে বসে আছে, বলেন, হাজার হাজার মানুষ, মহিলারা 1 থেকে 1,500 মহিলা, হাজার হাজার মহিলারা সেখানে দেখার জন্য ছুটে চলে আসলো। আজকে বড় দুঃখজনক, মুসলমান এই পৃথিবীর ময়দানে বহু মানুষ দেখেন আজকে ঘুমাচ্ছে, তারা কিছু মনেই করে না, আছে না নেই? ওনারা মনে করে হয়তো এই কোরআনের কথাগুলি ক্ষণিকের জন্য, এই কোরআনের কথাগুলি হয়তো আমাদেরকে কোনো কাজে লাগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে, বান্দা বান্দি একটু খেয়াল করে শোনো, এ কোরআন তোমাদের সমাধান দিবে, কোরআন তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার। আল্লাহু আকবার বলেন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়।
হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন। কোরআনের পথে মরণ দরকার আছে না নেই? আমার বৃদ্ধ বাবাজিরা, কোরআন নিয়ে যারা কবরে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর ময়দান থেকে যেই বান্দার ভিতরে কোরআন আছে, যেই বান্দার ভিতরে আমার সালাত আছে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, বান্দা কবরে আসতে দেরি, ওই বান্দার জন্য আমার আল্লাহর জান্নাত বরাদ্দ হতে দেরি করবে না। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য সে জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? আচ্ছা বলেন তো দেখি, এই এলাকাতে বহু মানুষ আছে না নেই? আপনারা আমার সামনে আছেন যারা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো দেখি, কে কে জাহান্নামে যাবেন? বলেন বলেন, কেউ যাবেন? একটা ছোট বাচ্চাকেও যদি বলেন, এই বাচ্চা তুমি জাহান্নামে যাবা, হ্যাঁ জাহান্নামে যাবো, ও যদি মুসলমান হয় ও বসবে কি বসবে না? আরো জোরে বলেন। কেননা জাহান্নামের তীব্রতা এত কঠিন হবে, বিশ্বনবী যে বলেছেন জাহান্নামে যারা যাবে সেকেন্ডের ভিতরে তারা পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বৃদ্ধ বাবাজিরা, অনেকেই মনে করে আরে কোরআনের মাহফিলে গেলে কি হবে? আল্লাহ বলে, বান্দা কোরআনের মাহফিলে যখন যাবে তারা জান্নাতের বাগানে বসতে দেরি তাদের অতীতের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত বান্দারা সেখানে বসে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি আমার খাস রহমত বাড়ি ধারা নাজিল করতে থাকি। জবানটা খুলে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আমি আবার অতীতের দিকে ফিরে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, নিজেরা বাঁচো এবং পরিবারকে বাঁচানো দরকার আছে না নেই? জান্নাত চারটিখানি বিষয় নয়। এই পৃথিবীর ময়দান থেকে আপনি আমি চলে গেলাম, আমার শ্বশুর বাড়ি যে গরুর গোশত রান খেয়ে ফেললাম, এটার নাম জান্নাত নয়। কথা বলেন। জান্নাত এত একটা সহজ মনে করবেন না, কিন্তু বিশ্বনবী যে বলেছেন জান্নাত একেবারে সহজ, যদি আমল নামা তুমি নিয়ে আসতে পারো। সে আমল যদি আপনি আমি করে যেতে পারি, কলিজার টুকরা মা বোনেরা, সে আমল যদি আপনি আমি যদি করে নিয়ে যেতে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে কি দেবে না? আল্লাহ বলে, বান্দা তোদেরকে আমি জান্নাতে দেব, কিন্তু আমি আল্লাহ যে ব্যাগটা দিয়ে পাঠিয়েছি সেই ব্যাগের ভিতরে আমি আল্লাহ কিছু বাজার চাই। কি চাই? আরো জোরে বলেন। আচ্ছা আপনারা কি আমার ভাষা বোঝেন? 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 প্রাণপ্রিয় কুড়িগ্রামবাসী, আপনাদেরকে যে ভাষা আমি বুঝাইতে চাচ্ছি, আচ্ছা বলেন তো দেখি, ভাবি আপনাকে, সুন্দর দাদি আপনাকে একটা ব্যাগ দিয়েছে, কি দিয়েছে? আরো জোরে বলেন। আপনাকে এখন বলেছে, প্রাণের স্বামী আমার, আজকে কুড়িগ্রাম বড় একটা বাজার, সে বাজার থেকে রাজারহাট বাজার, সে রাজারহাট বাজার থেকে সুন্দর দেখে একটা জুই তেল নিয়ে আসবে। কি তেল? আরো জোরে বলেন। জুই তেল একটা নিয়ে আসবে, আর আমার সন্তানের জন্য লুডুস নিয়ে আসবে, যা যা প্রয়োজন সব কিছু বলেছে। এখন আপনি বাজারে গিয়েছেন, সব কিছু বাজার করেছেন, আপনি জুই তেলটা বাজার করেন নাই, ভুলে গেছেন। আচ্ছা বলেন তো দেখি, গেটের সামনে এসে যদি বলেন, প্রিয় স্বামী, প্রিয় আমার কলিজার টুকরা বিবিরে, বাজারে গিয়েছিলাম, সব কিছু নিয়ে এসেছি, তোমার জুই তেলটা ভুলে গিয়েছি, ও রাত্রে কি আমার ভাবি গেট খুলবে? আরো জোরে বলেন। আপনি হাসতেছেন, গেট কি খুলবে? খুলবে? বলবে তোমার সবই মনে থাকে, আমার তেল তোমার মনে নেই। কথা বলেন। কার সাথে গল্প করেছো যে ওকে তেল দিয়ে এসেছো, আমার জন্য নিয়ে আসো নাই? কথা বলেন। এই পৃথিবীর ময়দানে যদি একটা তেলের জন্য যদি বউ যদি গেট যদি না খুলতে চায়, যদি বিছানা পৃথক করে দিতে